যেখানে দেখানো হয়েছিল সেখান থেকে আমরা ডান দিকেও মোটামুটি 25-30 মিটার, এদিকে বাদিকেও 25-30 মিটার আমরা তল্লাশি করলাম, কিছু পাওয়া যায়নি, কিছু পেলে তো আমরা তুলে নিই। কেটে গেছে অনেকটা সময়, তবে এখনো পর্যন্ত বামনগাছির মুন্ডুহীন মৃতদেহের মুন্ডু কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। গত 3রা ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সাত সকালে চাষিরা চাষের জমিতে যায় ফসল তুলতে, আর সেখানে নজরে আসে একটা মুন্ডুহীন মৃতদেহ, যার শরীরটাকে কোনো দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে দুষ্কৃতীরা, এমনকি ক্ষতবিক্ষত করেছে তার যৌনাঙ্গ। ঠিক সেই মৃতদেহ ঘিরেই কিন্তু গতকালকে থেকে একেবারেই উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত মালিয়াকুর এবং বাজিতপুর এলাকায়। গতকালকে সেই মৃতদেহের মুন্ডু খুঁজতে কিন্তু ঘটনাস্থল থেকে আনুমানিক 1 কিলোমিটার দূরে একটি জলাশয়ে প্রথমত স্থানীয় কিছু ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়, এবং তার পরবর্তীতে 4 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার সেই জলাশয়ে কিন্তু একেবারেই ডিএমজির যে সমস্ত দক্ষ ডুবুরি তাদেরকে নামানো হয়। পরপর 2টি পর্যায়ে একাধিকবার একাধিক ডুবুরিকে নামিয়ে একেবারে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত লাগাতার ওই জলাশয়ের ভেতর তল্লাশি চালায় ডিএমজির কর্মীরা। তবুও কোনো রকম কোনো সুরাহা পাওয়া যায়নি সেই খাল থেকে। তবে এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে মুন্ডুটা তাহলে আছে কোথায়? ডিএমজির কর্মীরা একাধিকবার ওই জলে নামলো, তবুও কোনো সুরাহা পেল না, সেই মুন্ডুটাকে ওখানে পাওয়া গেল না। তবে আদতেও মুন্ডুটা আছে কোথায়? যতক্ষণ না পর্যন্ত ওই মুন্ডু পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পরিচয়ও কিন্তু পাওয়া যাচ্ছে না। এমনকি ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে স্থানীয় কোনো থানা থেকেও কিন্তু কোনো মিসিং ডায়েরির কপি এখনো পর্যন্ত পাওয়া যায়নি, বা মিসিং ডায়েরির কোনো খবর এখনো পর্যন্ত সামনে আসেনি, যে যেখান থেকে একটা অনুমান করা যেতে পারে। তবে কিন্তু এখন মানুষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মই মুন্ডু। যতক্ষণ না পর্যন্ত মৃতদেহের মাথাটা খুঁজে বের করা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় কিন্তু এখনো মানুষের কাছে অজানা। তবে পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মালিয়াকুর এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে এই ঘটনায়, তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া গেছে বলে কিন্তু কোনো খবর নেই। তবে নজর থাকবে আমাদের। আজকের এই যে সারাদিনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসডিপিও বারাসাত, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমস্ত পুলিশ আধিকারিকরা, এবং একেবারে ওই মুন্ডু খুঁজে বার করতে ঘটনাস্থলে আজকে উপস্থিত ছিলেন ডিএমজির একটা দল। কি বলছেন তারা সম্পূর্ণটাই শোনাবো আপনাদের। দেখুন, দেখার বলতে দেখতে আমি কিছুই পাচ্ছি না। আচ্ছা, পুরোটাই অন্ধকার জল। ঠিক আছে, অন্ধকার নোংরা জলের মধ্যে ডাইভিং করতে আমার কষ্ট হচ্ছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, যদি পাওয়া যায় গুড লাক। আপনি তো বেশ কবার উঠলেন, আপনার কষ্ট হচ্ছিল? হ্যাঁ, কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে, একটু জল খাওয়া। হ্যাঁ, মানে জলের তলায় গিয়ে কোনো রকম দিশা পাওয়ার কোনো অপশন আছে? দেখুন, আমি তো ওখানে দেখতে পাচ্ছি না, জলের তলায় পুরোটাই অন্ধকার। এবার যেভাবে খুঁজতে হয় ওভাবে খুঁজছি, যদি পাওয়া যায় তো গুড লাক আমাদের। মুন্ডুর খোঁজ চলছে, এখানে কুকুর দেখাচ্ছে রাস্তা, তার জন্য এখানে একটু ডিএমসি টিম এসে গেছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট। ওটার খোঁজ চলছে, এখানে যদি কিছু পাওয়া যায় আমি বলবো। আইডেন্টিফাই কিছু চলছে, ও অ্যাঙ্গেলও চলছে। না, আমরা সকাল থেকে তল্লাশি চালালাম, আমরা মোটামুটি 3 দফায় আমরা নেমেছি। সকাল 10টা থেকে প্রায় শুরু করেছি। ওই যেটা সাঁকো ছিল, যেটা আমাদের মেন পয়েন্ট ইন্ডিকেট করা হয়েছিল, সেখান থেকে প্রায় 40 মিটার ডান দিকে এবং সাঁকো থেকে 40 মিটার বাঁ দিকে আমরা তল্লাশি করেছি। যে জায়গাটা আমরা তল্লাশি করেছি সেই জায়গাটায় কিছু পাওয়া যায়। হ্যাঁ, করেছি। আপাতত ওইখানে তো নেই, মানে যেখানে এই জায়গাটার ভিতরে নেই। হ্যাঁ, তাহলে তার ভিতরে থাকতো, যদি সাঁকো থেকে ফেলতো, কারণ একটা মাথা যথেষ্ট পরিমাণে তার ওয়েট আছে, সে তো বেশি দূর ছুটতে পারবে না। আর ক্যানেলটা খুব ছোট, মানে চওড়াতে ছোট, লম্বায় অনেকটা কিন্তু চওড়াতে ছোট।
আপাতত যতটা আমরা সার্চ করেছি সেই জায়গাটায় কিছু নেই। যদি থাকতো তাহলে এটা তো আমরা জানি না সঠিক। আমাদের যেটা সুপিরিয়ার স্যাররা যেটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন ওই জায়গাটা আমরা সেই জায়গাটা তল্লাশি করেছি, সেখানে কিছু দুদিকে এদিকে প্রায় 40 মিটার, এদিকে 40 মিটার, প্রায় 80 মিটার মতো আমরা তল্লাশি করেছি।